আর কটা দিনই বা তাল পাওয়া যাবে। বাজারে যদি দেখতে পাও বা গাছে যদি থাকে, এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারো। এমনিও খাওয়া যাবে, তাছাড়া রুটির সঙ্গেও খুব ভালো লাগবে। সন্দেশগুলো দেখতেও যেমন, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। একটা প্যান গরম করে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে হালকা একটু গরম করে 1 বাটি পিওর তালের রস দিয়ে দিলাম। এর সঙ্গেই সেই বাটি দিয়ে 1/2 বাটি পরিমাণ চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে তালের রসটাকে জাল করে নিতে হবে। এর আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো, পাকা তালের আটি গ্রেট করে সেই রসটাকে আবার আমি ছেঁকে পিওর তালের রস বের করে নিই। পিওর তালের রস যেভাবে সুবিধে হয় বের করে নিও, তা না হলে তালের রসে যদি জল থাকে তাহলে কিন্তু তেতো লাগবে। 3-4 মিনিট পর 1/2 বাটি পরিমাণ জাল করে নেওয়া দুধ দিয়ে দিলাম। আর এর সঙ্গেই 10 টাকা দামের 1 প্যাকেট মিল্ক পাউডার মিশিয়ে দিলাম। এর সঙ্গেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এবার কন্টিনিউ নাড়াচাড়া করে তালের রসটা টাইট হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। এখানে যে জিনিসগুলো ব্যবহার করা হলো, তার জন্য কিন্তু এই সন্দেশটার টেস্ট অনেক ভালো হবে, আর খাবার সময়ও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মোটামুটি 8 থেকে 10 মিনিট ধরে এভাবে জাল করে নেবার পর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। 7-8টা কাজু বাদাম আর 7-8টা আমন্ড বাদাম হালকা একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেগুলো এবার এর মধ্যেই মিশিয়ে দিলাম। ড্রাই ফ্রুটস মিশিয়ে দেওয়াটা কিন্তু অবশ্যই অপশনাল, তবে না মিশিয়ে দিলেও এই রেসিপিটি খেতে খুব খারাপ লাগবে না। তাছাড়াও যদি খোয়া ক্ষীর মিশিয়ে দিতে চাও, সেটাও কিন্তু দেওয়া যাবে। একটা শুকনো থালায় আগে থেকেই আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। মোটামুটি 8-10 মিনিট ধরে জাল করে নেবার পর তালের ক্ষীরটা এরকম একটু টাইট হয়ে এলে সেই থালাতে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এখানে দেখো, আমি 2টো সন্দেশ বানানোর ছাঁচ নিয়েছি। তার ভেতরে একটুখানি ঘি মাখিয়ে সেই মিশ্রণ থেকে অল্প পরিমাণ তুলে নিয়ে এরকম গোল করে পাকিয়ে ছাঁচের মধ্যে চেপে ধরতে হবে। দেখো, এটাকে আমি প্লেটের উপরে রেখে দিলাম। কি সুন্দর একটা সন্দেশ বানিয়ে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে আরেকটা ছাঁচের মধ্যেও কিছুটা পরিমাণ মিশ্রণ দিয়ে আরেকটা সন্দেশ বানিয়ে নিলাম। এই ছাঁচগুলো কিন্তু সারা বছর ধরে জেনারেলি অনেক বাড়িতেই অবহেলিতভাবে পড়ে থাকে। আমি ন্যাচারালি নারকেলের সন্দেশ বানানোর জন্যই এগুলো কিনে রেখেছিলাম। ছাঁচ থেকে সন্দেশগুলোকে বের করতে যদি একটু প্রবলেম হয়, তাহলে 2-3টে করে সন্দেশ বানিয়ে নেবার পর ছাঁচগুলোকে যদি একটু ধুয়ে ঘি মাখিয়ে সন্দেশ বানিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা সন্দেশ বানানো যাবে। দেখো, আমি এখানে সময় নিয়ে প্রত্যেকটা সন্দেশ খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আর এইভাবে করে একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে স্টোর করে রাখা যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।